সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আজ ছিল 25শে মে রবিবার এবং আগামীকাল হবে 26শে মে সোমবার। কেমন থাকবে আজ সহ আগামীকাল সারাদিনের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার খবর জেনে নিন ভিডিওর মাধ্যমে। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, ভয়াবহ ঘূর্ণাবর্ত, তার জেরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে আরব সাগর এবং বঙ্গোপসাগর মিলিয়ে, সেখান থেকে কিন্তু হু করে দুই বাংলায় বিভিন্ন প্রকারে কিন্তু যে জলীয় বাষ্প ঢুকছে তার জেরে কিন্তু মেঘমালা সৃষ্টি হয়েছে। এর কারণে কোথাও কোথাও ভারী মেঘ, কোথাও কোথাও হালকা মাঝারি মেঘ দেখা যাচ্ছে। তার সাথে সাথে কিন্তু নিম্নচাপের বৃষ্টিও কিন্তু কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে। এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে দুই বাংলার আবহাওয়ার কন্ডিশন কি রয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার কন্ডিশন কি থাকবে। সেই সঙ্গে সঙ্গে আজ রাত সহ আগামীকাল কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিন্তু পুরোপুরি একদম মেঘে কিন্তু ঢাকা পড়ে গিয়েছে। রংপুর সহ সিলেট, ময়মনসিংহে, রংপুর, সিলেট এবং ময়মনসিংহের জেলাতে কিন্তু ভারী মেঘ আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান স্যাটেলাইটের মোডে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি। রংপুরে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলা, সেই সঙ্গে সঙ্গে সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহের যে জেলাগুলো রয়েছে যেমন শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। এর কারণে কিন্তু রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে এই সমস্ত জেলাতে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি, যেমন মালদা ডিস্ট্রিক্টে কিন্তু এই মুহূর্তে আমরা বজ্র বিদ্যুৎ সহ ভারী মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে বীরভূম, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, দুই বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে কিন্তু আমরা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। এর কারণে কিন্তু রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু প্রবেশ করে গিয়েছে, নিম্নচাপের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে বললেই চলে। তবে উত্তরবঙ্গে যে সমস্ত জেলা রয়েছে যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে সঙ্গে কার্শিয়াং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাতে কিন্তু কোনো প্রকার মেঘ দেখতে পাচ্ছি না। আংশিক বিক্ষিপ্ত মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখে নেব সরাসরি যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, একবার আমরা রাডার চিত্রে দেখে নেব। তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মালদা ডিস্ট্রিক্টে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের সাগরদিঘি, আজিমগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে নলহাটি, মোরারই, বীরভূম, এই সাইডে কিন্তু আমরা এই মুহূর্তে একটা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু রাতের দিকে বৃষ্টি হবে, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হবে। এক নজরে দেখে নেব আজকে রাতের, তো বলে দিলাম যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু রাতের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ঢাকা সহ দেশের 19টি জেলার উপর দিয়ে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে বাংলাদেশের আবহাওয়া অফিস, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব কাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধে 6টা পর্যন্ত কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখে নেব এক নজরে। তো সকাল 6টার দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি রংপুর সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগ, সেই সঙ্গে সঙ্গে এদিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এক নজরে আমরা দেখে নেব সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো আগামীকাল সারাদিন কিন্তু আমরা
এক কথায় সারা পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি, বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি হালকা বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিন্তু আমরা প্রায় জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে বাংলাদেশের আবহাওয়াবিদ যেটা জুবানেসা যে স্বাক্ষর করা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নথিবন্ধগুলোকে কিন্তু 1 নম্বর সতর্কতা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, পাবনা অর্থাৎ রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা রয়েছে বা রংপুর বিভাগ, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকাবে এবং সেই সঙ্গে সঙ্গে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ নিম্নচাপের যে বৃষ্টি সেটা কিন্তু রয়েছে। তো আগামীকাল এবং আজকের আবহাওয়ার দিকে আমরা দেখিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। এবার আমরা চলে যাব দর্শক মণ্ডলী সরাসরি বঙ্গোপসাগরের দিকে যাব এবং যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের জেরে কোন কোন জেলায় সবচেয়ে ক্ষতি হতে পারে বা কোন কোন জেলায় সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হতে পারে, অর্থাৎ নিম্নচাপ হলে কোন কোন জেলাতে বেশি প্রভাব পড়বে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে এক নজরে বলে দেব। তো দর্শক মণ্ডলী আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ এগোচ্ছে এবং নিম্নচাপের অলরেডি মেঘ কিন্তু জলীয় বাষ্প ঢুকে গিয়েছে দুই বাংলায় এবং মেঘ সৃষ্টি হয়েছে কোথাও কোথাও কিন্তু আজকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপের বৃষ্টি আগামীকাল থেকে কিন্তু সব জায়গাতেই প্রায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দেখে নেব নিম্নচাপ যেটা সেটা কিন্তু অলরেডি বঙ্গোপসাগরে ঢুকে গিয়েছে এবং সেটা কিন্তু একটা ঘূর্ণাবর্তের একটা চক্র কিন্তু একটা চক্রধার করছে এবং সেই চক্রের কারণে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা 28 তারিখের দিকে কিন্তু দুই বাংলায় প্রবেশ করে যাবে। 28-29 তারিখের দিকে কিন্তু দুই বাংলায় প্রবেশ করে যাবে। এর কারণে ঘূর্ণিঝড় কিন্তু হবে না, কারণ বিভিন্ন আবহাওয়াবিদ থেকে যে তথ্যটা জানা গিয়েছে অর্থাৎ জিএফএস মডেল, সেই সঙ্গে সঙ্গে ইসিএমডাব্লিউ মডেল যেটা বলছে, ইসিএমডাব্লিউ মডেল, জিএফএস মডেল এবং আইকন, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস, বিভিন্ন নামি দামি কোম্পানি যেটা আপডেট বলছে, জার্মান থেকে শুরু করে ইউরোপিয়ান মডেল যেটা বলছে সেটা হলো যে এই যে ঘূর্ণাবর্ত এর জেরে কোনো প্রকার ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই, তবে এটা একটা ভারী ঘূর্ণাবর্ত। এই ভারী ঘূর্ণাবর্তের কারণে কয়েকদিন দুই বাংলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে নদী সংলগ্ন যে সমস্ত অর্থাৎ বঙ্গোপসাগর উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী দুর্যোগ হতে পারে। সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত জেলাতে কিন্তু একটা ঝড়ের আশঙ্কা রয়েছে। 29 তারিখের দিকে, 29-30 তারিখের দিকে কিন্তু একটা ঝড়ের আশঙ্কা রয়েছে। তবে আমরা 29 তারিখ বেশি লক্ষ্য করতে পারছি, তারপরে কিন্তু এটা অনেকটাই দুর্বল হয়ে যাবে, কারণ আগে থেকেই 29-30 তারিখের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি। এর আগেই বৃষ্টি শুরু হবে, এই জন্য আবহাওয়াবিদ বলছে যে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে একটু কিন্তু ইফেক্ট পড়তে পারে, তবে পশ্চিমবঙ্গে খুব একটা ইফেক্ট পড়বে না বলে জানিয়েছে। এটা কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নেবে না, কারণ ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিন্তু দুর্বল হয়ে গিয়েছে এবং কয়েকদিন ভারতের পশ্চিম ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন গুজরাট, মুম্বাই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে কেরালাতে বর্ষা ঢুকে গিয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে কেরালা, কর্ণাটকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে সঙ্গে তামিলনাড়ু, তার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশেও কিন্তু খুব শীঘ্রই বৃষ্টি শুরু হয়ে যাবে।
তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু আপাতত আপডেট আমরা পাচ্ছি না, কে ঘূর্ণিঝড় আপনাদের হবে কি হবে না। আপাতত ঘূর্ণিঝড় হচ্ছে না। এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু টানা কয়েকদিন ভারী বৃষ্টি হবে কিছু কিছু জেলায়। দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে বাংলাদেশের, বরিশাল এবং খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি এবং একটা দুর্যোগ সৃষ্টি হবে এবং বন্যাও কিন্তু হতে পারে। এর জেরে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। ধন্যবাদ।